والشوق يبقى في اغترابي فقير في الحياة من الصحاب ومن يأمنك يا دنيا الدواهي تدوسين المصاحب في التراب। আজকে আমরা বদকারের মৃত্যু সম্পর্কে জানব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের কাছে ভালো কিছু উপদেশ পৌঁছানোর জন্যই আমার অনলাইন জগতে আসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বদকারের মৃত্যুর সময় আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে বলেন, আমার অমুক দুশমনের নিকট যাও, তার রূহ বের করে আনো। আমি দুনিয়াতে তাকে সুখের যাবতীয় জিনিস দান করেছি, তবুও সে আমার নাফরমানি করেছে। আজ হতে আমি তার শাস্তি শুরু করব। তখন আজরাইল আলাইহিস সালাম ভয়ানক মূর্তিতে 12 চক্ষু বের করে জাহান্নামের আগুনে তৈরি হাজার হাজার কাঁটাওয়ালা লোহার গুর্জ হাতে করে 500 জাহান্নামের ফেরেশতাকে সাথে করে হাজির হবে। প্রত্যেকের হাতে আগুনের ফুটানো টকটকে লাল তামার টুকরো ও প্রজ্বলিত আগুনের কুড়া থাকবে। আজরাইল আলাইহিস সালাম ও অন্যান্য ফেরেশতারা তার মুখে আগুনের কুড়া মারতে থাকবে। আজরাইল আলাইহিস সালাম হাজার হাজার কাঁটাওয়ালা ছুরি তার মুখ দিয়ে ঢুকিয়ে দিবে। আগুনের কাঁটাসমূহ প্রত্যেক অঙ্গে শিরায় স্নায়ুতে ঢুকে জড়িয়ে পড়বে। রুহুকে আঙ্গুলের মাথা হতে টানিয়া পায়ের গোড়ালিতে এনে বন্ধ করে দিয়ে পিটাইতে থাকবে। তারপর গোড়ালি হতে টেনে হাঁটু পর্যন্ত এনে বন্ধ করে দিবে। আবার পেটের নাড়িবুড়ি পেঁচিয়ে এনে সিনার মধ্যে এনে বন্ধ করে দিবে। কলিজা ছিঁড়িয়া রেজা রেজা হয়ে যাবে। তখন পানির জন্য রুহু ছটফট করবে, তবে দুনিয়ার মানুষ তো আর তার শাস্তি বুঝতে পারে না। তখন আজরাইল আলাইহিস সালাম বলবে, হে অভিশপ্ত রুহ, বের হও এবং জাহান্নামের দিকে চলো বলে চক্ষু লাল করে ধমক মারবে। তখন রুহ শরীর থেকে বের হয়ে বলবে, ওহে শরীর, তোর উপর আল্লাহ লানত পড়ুক। তুই অন্যায় কাজে আমাকে নিয়ে যাইতি, ইবাদতে অলসতা করতি, তুই নিজেও ধ্বংস হয়েছিস, আমাকেও ধ্বংস করেছিস। তারপর রূহ হইতে দুর্গন্ধ বের হবে। আজরাইল আলাইহিস সালাম জাহান্নামের ময়লা কাপড় দিয়ে পেঁচিয়ে আসমানের দিকে রওনা হবে। আসমানের ফেরেশতারা ওই রুহুকে দেখে লানত করতে থাকবে। আসমানের দরজা বন্ধ করে দিবে। পরে ওই রুহুকে 7 তবক জমিনের নিচে দোজখের গাড়া সিজ্জিনে রাখা হবে। আর জমিনের ওই সব অংশগুলো যেখানে যেখানে সে পাপের কাজ করত তাকে লানত করতে থাকবে। আর এখানে শয়তানের লস্করগুলো দৌড়িয়ে গিয়ে শয়তানকে শোনাবে যে এক ব্যক্তিকে জাহান্নাম পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছি। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন কোনো ব্যক্তি মারা যায় তখন ওই ঘরের লোকেরা কান্নাকাটি করে। তখন আজরাইল আলাইহিস সালাম বলেন, আমি তার রিজিক খেয়ে ফেলি নাই, সে নিজেই নিজের রিজিক খেয়ে শেষ করেছে। আমি তার হায়াত কমিয়ে দেই নাই, তার নিঃশ্বাস আল্লাহর তরফ হতেই শেষ হয়ে গিয়েছে। আমাকে তো এই ঘরে বারবার আসতে হবে যতক্ষণ পর্যন্ত এই ঘরের সব লোকের রুহ নেওয়া শেষ না হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, তখন যদি ঘরের মানুষেরা এই আওয়াজ শুনিত তবে মৃত ব্যক্তিকে ভুলে নিজের চিন্তায় রোদন করিত। পাপী ব্যক্তি আজরাইল আলাইহিস সালামকে দেখিয়েই বলতে থাকবে, হে ধন দৌলত, টাকা পয়সা, তোর উপর লানত পড়ুক, তোর কারণে আমি মাওলার ইবাদত করতে পারি নাই। তখন ধন দৌলত টাকা পয়সা বলবে, আমাকে কেন লানত করো? তুমি আমাকে খারাপ কাজে ব্যবহার না করে আল্লাহর রাস্তায় ব্যয় করতে, অবশ্যই আমি আজ তোমার কাজে আসতাম। বদকারের নিঃশ্বাস যখন গলার কাছে আসে তখন শয়তান তাকে বেঈমান করে দিবার জন্য চরমভাবে চেষ্টা করতে থাকে। মৃত্যুর সময় এমন পিপাসিত হয় তাকে 7 দরিয়ার পানি ঢেলে দিলেও তার পিপাসা যায় না। তখন শয়তান মায়ের সুরত ধরে পেশাব করে পেয়ালা ভরিয়ে বাম পাশে দাঁড়িয়ে বলে, তোমার জন্য পানি এনেছি, তুমি বলো আল্লাহ 2 জন, তাহলে তোমাকে আমি এই পানি দিব। যদি সে মুমিন হয় এবং দুনিয়াবি কাজ তার ডান পাশ থেকে শুরু হয় তখন সে বলবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আর যদি সে বদকার হয় তখন শয়তানে প্রস্রাব খেয়ে ঈমান হারিয়ে তার মৃত্যু হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি মাফ করো।